সবাই। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো গুড মর্নিং বলার সময় পেরিয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলে। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ বাবুকে স্নান করানো ছিল, সব ছিল। এই মুহূর্তে আমি রেডি হলাম, তো ভাবলাম এখনই ভিডিওটা স্টার্ট করি। আজ হচ্ছে আমাদের সিজানো খাওয়ার দিন, মানে মা ষষ্ঠীকে দেওয়ার পর আমরা খাবো। তো মা ষষ্ঠীকে দেওয়া হয়ে গেছে, যে কারণে আমি ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে। কারণ সেই মুহূর্তে কালকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে কালকে তোমরা দেখেছো কালকের ভিডিওতে যে তোমাদের দাদাভাই এসছে। তো তোমাদের দাদাভাই আমার ছোট ছেলেকে নিয়ে এসছে, মানে গোপালকে নিয়ে এসছে। তো কালকের গোপালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন গোপালকে স্নান টান করে ওকেও সিজানো খেতে দিয়েছি। এরপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো, কারণ 12টা বাজতে চলে জন্য গোপালকে খেতে দিয়ে দিয়েছি, আর মা ষষ্ঠীকেও খেতে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে আমাদের। দেওয়া রয়েছে বাঁধাকপির তরকারি, এটা তোমাদের দাদা ভাইয়ের, কারণ আজ শনিবার, তো নিরামিষ খাবে। বেগুন ভাজা, শিম ভাজা, শাক বেগুনে ভাজা, আলু ভাজা, নিচে রয়েছে ভাত, জল ভাত, ঠিক আছে, জল ভাত। এখানে রয়েছে ফুলকপির চচ্চড়ি, এখানে রয়েছে চাটনি, আর এখানে দেখো মাছ টাছ এগুলো আলাদা রাখা হয়েছে, কারণ তোমাদের দাদাভাই খাবে না ওই জন্য। এখানে কি আছে আর দেখি, চলো খুললাম যখন দেখে নিই, বুঝতে পারছি না। এখানে রয়েছে আরেক ধরনের বাঁধাকপি সবজিটা রয়েছে, যেটা আমরা খাবো। আর নিচে রয়েছে এই যে মাছ। এবারে বলবে মাছ কম কেন? মাছ কম এই কারণে যে আজ শনিবার, তোমাদের দাদাভাই খাবে না, কাল অনেক মাছ খেয়েছে রাত্রেবেলা, আর হাতটা ধুয়ে নিই। আর আমার ভাই মাছ খায় না, আমি খাই। তো আমি আর আমার বাবু দুজনে মিলে আছি, আর মা। তো এত মাছ ওই জন্য রাখিনি, কালকে অনেকগুলো মাছ খাওয়া হয়ে গেছে। এখন জামা কাপড় কাচা টাচা করে চলো তোমাদের সাথে আমি গোপালকেও শেয়ার করি, চলো। আমরা তো বললাম আমাদের ঘরের কাজ চলছে, যে কারণে এখানে এই যে দেওয়া হয়েছে ভোগগুলো। এখানে সকালে দেওয়া হয়েছিল গোপালকে এই যে এগুলো, আর এই যে দেখো এখানে মা ষষ্ঠীকে দেওয়া হয়েছে। এই যে এখানে মা ষষ্ঠীকে দিয়েছি। এখানে আমাদের সব মধ্যে এই যে আমার পুচ্চু গোপাল, এই যে গোপালকে, তো গোপালকে আমি ভাত খাইয়ে দিয়েছি, না খাইয়ে দিলে আমার সোনা খেতে পারে না। তো এখন আমি যাব গ্রামে, মানে গ্রামে বলতে পাড়াতে। তো এখন যাব আমি গ্রামে, দেখবো সরস্বতী পুজো কি হচ্ছে। তো চলো। তো বন্ধুরা এখানে দেখো মা গোছাবাগা করছে, কারণ উপর থেকে নিচে শিফট হবে। তো সব গোছাতে গোছাতে একটা থলিতে একটা দারুণ জিনিস বেরিয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই যে দেখো, যখন আমি নাচ করতাম তখনকার এই যে চুল, এমন অবস্থা, এই যে চুল, হ্যাঁ এই যে আমার চশমা, আর এইগুলো হলো এখন খারাপ হয়ে গেছে। দেখো এই আমার ঘুঙুর, যখন নাচ করতাম এই যে এগুলো দিয়ে বড় বড় চুল করা যেত। যদি আমার ভাগ্যিস একটা মেয়ে হতো, তো এগুলো আমি তাও ইউজ করতাম। আমি এমনি ঘুঙুরই পরতাম, পায়ে লাগতো না বলে, দড়ি ঘুঙুর আমি পরতে পারতাম না। দেখে খুব মিস করছি এগুলোকে, আবার কবে নাচ করব। আর এই যে এদিকে মা কিছুটা গুছিয়ে নিয়েছে, ওই দিকটাও দেখো কিছুটা গুছিয়ে নিয়েছে। আর এইগুলো পেয়েছি, এগুলো রেখে দিই, এগুলো আমার অমূল্য সম্পদ। এই যে খেতে বসে পড়েছি, ওটা মায়ের, এখানে ভাই খাচ্ছে, এখানে আমি খাবো। এই যে আর আমাদের কর্তামশাই খেতে গিয়েছে, আবার এসে পরে খাবে। বসে পড়েছি ফাঁকা ছাদেই, কারণ রোদটা সেরকম আজকে খুব বেশি রোদ লাগছে না, ওই জন্য ভিজা ভাত খাবো, ওই জন্য রোদে বসেই খেয়ে নিচ্ছি। তো
তো চলো খেয়ে নেওয়া দুপুর 3টে থেকে স্টার্ট হয়েছে আমাদের গ্রামে খেলাধুলার অনুষ্ঠান। তো এই যে দেখো এখন হচ্ছে হাঁড়ি ভাঙা অনুষ্ঠান, কিন্তু খুব দুঃখের বিষয় আমি কোনোতেই অংশগ্রহণ করতে পারবো না, বাড়ি যেতে হবে। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এলাম। এখন দেখো কটা বাজে, তো এখন 6:30 বাজে, বাড়ি চলে এলাম। এবারে একটু গোপালকে ভোগ টোগ দেবো, তারপরে আমি বাবুকে খাওয়াবো, তারপর দেখি কি করি, তোমাদের সাথে শেয়ার করবো। আজ যখন ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু বাড়ি চলে এলাম তো আর ভালো লাগছে না, ভিডিও করতেও ইচ্ছে যাচ্ছে না, মনও যাচ্ছে না, কোনোটাই না। তো কাল আবার আমাদের একটু জায়গা যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো যে কোথায় যাব, কি ওকেশন আছে, যে কারণে আমাদেরকে আজকেই বাড়ি আসতে হলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রুটি সবজি করার পর আমি আর চিত্রা দি দুজনে মিলে যাচ্ছি একটু হোস্টেল মোড় ফাংশন দেখতে। বাবু আর মধু দুজনেই চলে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে, তো আমরা দুজন হেঁটে যাচ্ছি। তো দেখো রাস্তাটা পুরো শুনশান, একদম শান্ত, কারণ ফাংশন হচ্ছে ওইদিকেই সবাই রয়েছে। তো ওখানে কুইজ কম্পিটিশন হবে, শঙ্খ বাজানো হবে। তো আমরা যখন গেলাম তখন শঙ্খ বাজানো শেষ হয়ে গেছিলো। তো আমরা কিছুক্ষণ ওখানে থাকলাম, কুইজ টুইজ দেখলাম, ঠাকুর দেখলাম। ঠাকুর মানে খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। তো এদিকে দেখো এতটা এখন অনেকটা হেঁটে হেঁটে যাব। দেখো প্রতিমাটা আমি এরকমভাবে তুলেছি, তো খুব সুন্দর হয়েছিল, মানে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। আর এইদিকে আমরা এই দেখো দাঁড়িয়ে আছি সবাই মিলে, যে এখানে হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে মধু। তো এইটুকুই আমাদের ভিডিও ছিল। তারপর রাত্রে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি ছিল, ওই জন্য খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। গুড নাইট সবাইকে।